ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে ভাই। ওই আমার একটা বান্ধবী আপনার স্যান্ডেলটা পরে চলে গেছে। এটা কোন ধরনের কথা বললেন? আমার স্যান্ডেল লাগবে ভাই, আমার স্যান্ডেল লাগবে। ভাই আপনি 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 একটা কাজ করেন, সন্ধ্যার সময় আসেন, রিসেপশনে স্যান্ডেল থাকবে, ওখান থেকে নিয়ে যান, ঠিক আছে ভাই? ওরে আল্লাহ, আপনি কি করছেন? আপনি কিসের জন্য এইসব কথা বলছেন? সন্ধ্যার পরে আমি আসবো কিসের জন্য? আপনি আমার স্যান্ডেল নিচ্ছেন, আমার বান্ধবীকে ভাড়া দিচ্ছেন, এটা কোনো কথা? আমার স্যান্ডেল আইনে দেন ভাই। সে সন্ধ্যায় চলে আসবে তো। আপনার বান্ধবী কোনে গেছে? হিমচুরি গেছে ভাই। হিমচুরি গেলে তাহলে পরে আপনি তাহলে ফোন করেন, আমার স্যান্ডেল দিয়ে আপনি বলেন তাহলে তাড়াতাড়ি। বললাম তো সন্ধ্যায় এসে নিয়ে যান স্যান্ডেল রিসেপশন থেকে। স্যান্ডেল নিয়ে পালায় নাই তো। শোনেন, আমার একটা রোগ আছে, আমি বুঝে বলতেছি, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বুঝেছেন? এই রোগ হলে পরে আমার লাগবে ভাই, আমার স্যান্ডেল আইতে দেন। ঠিক আছে আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি, আপনি একটা না আপনি 4 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে আনবেন। ওরে ভাই, এক কথা আপনি বারবার করছেন, আমার হবে না রে ভাই, আমার স্যান্ডেল লাগবে, আমি কলম, আমার রোগ আছে। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, কথা শাউট করবি না, চুপ থাক, একদম চুপ। এই তুই করে করছেন কিছু? সালমান খালা বলে ডাক দেবো। আচ্ছা আপনি ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি 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 একটু একটু শান্ত হন, আমি আপনার স্যান্ডেল এনে দিই। ওই যে গাড়ি মনে হয় আসেন আসেন। না 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 না, এই স্যান্ডেল না। সকালবেলা যে তুই আমার স্যান্ডেল পরে বিচে গেলি না, ওই স্যান্ডেলটা হিমচুরি গেলি ওইটা। উনিকে আরে উনিকে উনার ইন্ট্রোডাকশন আমি সব কিছু বড় বড় তুই আগে আমাকে স্যান্ডেলটা বল। শোন দোস্ত, তোকে আগে বলছিলাম কক্সবাজারের স্যান্ডেল হচ্ছে ফালতু স্যান্ডেল, তুই কিনিস না। এখন নিয়ে বসতে না হ্যাঁ, কিন্তু স্যান্ডেলটা কই? স্যান্ডেলটা আমি তো ভেবেছি যে তোর চটিটা পরে গেলে আমার জন্য আড়াল হবে, এই জন্য আমার চামড়া স্যান্ডেলটা আমি হোটেল রুমে রেখে তুই চটি পরে আমি হিমছড়ির দিকে গিয়েছি। খুব খারাপ কাজ করছিস, স্যান্ডেলটা এখন তারপরে যেই না আমি হিমছড়িতে নেমেছি, বালির মধ্যে স্যান্ডেল ছিঁড়ে। ওরে আল্লাহ, আমার স্যান্ডেল ছিঁড়ে! আপনি কিসের জন্য আমার স্যান্ডেল নিচ্ছেন? আমার স্যান্ডেল ছিঁড়ে গেল কিসের জন্য? কি যা বলেছিল আপনার স্যান্ডেল নিতে? আর কি হবে, আমি কি করবো? আমার স্যান্ডেল ভাই কাঁদেন না, আপনার স্যান্ডেল আপনি পেয়ে যাবেন, আপনার স্যান্ডেল আপনি পেয়ে যাবেন, স্যান্ডেলটা কই রাখছেন ভাই? শোন না, আমি দেখি কি হিমছড়ির সামনে একটা মুচি বসে আছে, ভাবলাম যে ওনাকে দিলে সব হবে, গরিব মানুষ, বললাম আপনি ঠিক করে পড়েন বা কাউকে দিয়ে দিন। ওরে আল্লাহ রে, আমার স্যান্ডেলের মধ্যে মুচি সূর্য করছে, আমার স্যান্ডেল ভালা করতেছে, আপনি কিসের জন্য নিচ্ছেন? তুই চিনিস তো কোন জায়গায় স্যান্ডেলটা দিছিস, তুই তো জানিস তাই না? মনে আছে না? হ্যাঁ। ভাই আমরা ওখানে যাব, আমরা আপনার স্যান্ডেল উদ্ধার করে ছাড়বো ভাই, ঠিক আছে? আপনি কান্নাকাটি করুন না ভাই। তো শায়দ আমার সেই স্যান্ডেল মুচির কাছে চলে গেছে, মুচি এখন আমার স্যান্ডেল ভালা করতেছে, স্যান্ডেলের মধ্যে সূর্য করছে, সেলাই করতেছে, কি আম লাগে। তুই একটা কাম কর, তুই থানা একটা জিডি কর ভাই, এই মর্মে জিডি কর যে ওই একটা স্যান্ডেল, আমার বন্ধু স্যান্ডেল হারা গেছে, একটা দুটো মেয়ে, বুঝছিস? দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে আর একটা মেয়ের স্যান্ডেল দিছে, সেই স্যান্ডেল হিল চড়িছে, স্যান্ডেল নিয়ে হিল চড়িছে, এই করতেছে। বুঝেছিস? এই কথাগুলো তুই লিখে দে একটু ভালো করে। আমার ফোন করে ভাই আমরা এখন দুজন যাবো, আমরা 3 জন যাবো। ও মুচি চেনে, আমরা মুচিকে খুঁজে বের করবো, স্যান্ডেল আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। আমার ফোন দেন, আমার স্যান্ডেল দেন, আমার স্যান্ডেল, আমার স্যান্ডেল। আমার ফোন কিসের দড়ি দড়ি? কিরাম লাগে এখন? এরা ভাই টিস্যু আছে ভাই, আমার স্যান্ডেল একটা টিস্যু দেন, স্যান্ডেল আছে টিস্যু রেখে আমি কি করবো? আরে স্যান্ডেল দ্বারা আছেন কিসের দড়ি? কিরাম লাগে?